উত্তর চব্বিশ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন অভয়ার মা। শুক্রবার তার সমর্থনে প্রচার সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চ ভাষণ দেবার সময় নারী নির্যাতন ইস্যুতে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ শানান তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন অভয়ার মা। ভাষণের সময় অভয়ার মায়ের প্রসঙ্গ উত্থাপন করেন তিনি বলেন তিনি নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছেন, আর যার মেয়েকে তৃণমূলের জঙ্গলরাজ কেড়ে নিয়েছিল বিজেপি সেই মাকেই তাদের প্রার্থী করেছে। বিজেপি সেই নির্যাতিত বোনদের একটি বার্তাও পাঠিয়েছে, তাদের নেতৃত্বের সুযোগ দিয়েছে, কিন্তু তৃণমূল এই বোনদেরই গালিগালাজ করতে ব্যস্ত। যখন বাংলার মেয়েরা ন্যায় বিচার চায়, তখন এই নিষ্ঠুর তৃণমূল সরকার তাদের একটাই কথা বলে, খারাপ কাজের থেকে রক্ষা পেতে আর বেঁচে থাকতে চাইলে ঘর থেকে বের হবেন না। মোদী আরো বলেন, আমি বাংলার প্রত্যেকটা মেয়েকে আশ্বাস দিতে এসেছি যে বিজেপি মেয়েদের স্বপ্ন চূর্ণ হতে দেবে না। আমি যখন এখানে আসি তখন র্যালিতে আসা এক বোনের সঙ্গে আমার দেখা হয়। তাদের এই ভাই বাংলার বোনদের আশ্বাস দিচ্ছে তাদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাগ্রে থাকবে। এখন শুধু তাই নয়, 4 মে বিজেপি সরকার গঠিত হওয়ার পর তাদের বিরুদ্ধে সংগঠিত প্রতিটি অবিচার ও অত্যাচারের ফাইল খোলা হবে। আমি আবারও বলছি, ফাইল খোলা হবে, আর এটাই মোদির গ্যারান্টি। কি বলেছেন তিনি, শুনবো। अपनी बेटी को डॉक्टर बनाया और जिसकी बेटी को टीएमसी के महाजंगल राज ने छीन लिया, बीजेपी ने उस मां को अपना उम्मीदवार बनाया है। बीजेपी ने संदेश खाली की पीड़ित बहनों को भी नेतृत्व का अवसर दिया, लेकिन टीएमसी इन्हीं बहनों को गाली देने में जुटी है। साथियों, जब बंगाल की बेटियां न्याय मांगती है तो टीएमसी की निर्मम सरकार बेटियों को एक ही बात कहती है, से बचना है, जिंदा रहना है तो घर से बाहर ही न निकलो। ये टीएमसी बोल रही है, सरकार जी ये बात ये बोल रहे हैं। और कुछ सरफरे लोग मेरे इतने ही वाक्य निकाल करके कल चालू कर देंगे सोशल मीडिया में, और इसलिए मैं पूरा वाक्य कह रहा हूं, ये टीएमसी के लोग बोल रहे हैं। ये नहीं चाहते बेटियां खुले में घूमे, खुले आसमान के सपने देखे। साथियों, मैं आज बंगाल की हर बेटी को ये भरोसा दिलाने आया हूं, बीजेपी बेटियों के सपने नहीं कुचलने देगी। जब मैं आया यहां पर तो रैली में आई एक बहन ने मुझे राखी भेंट की है। बंगाल की बहनों को उनका ये भाई भरोसा देता है कि बहनों की सुरक्षा हमारे लिए सर्वोपरि होगी। और इतना ही नहीं, 4 मई को बीजेपी सरकार बनने के बाद उन पर हुए हर अन्याय, हर अत्याचार की फाइलें खुलेगी। मैं फिर से कहता हूं, फाइलें खुलेगी, और ये मोदी की गारंटी है। এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদী আরো বলেন, বিজেপি বাংলার প্রতিটি বোন ও কন্যার স্বপ্ন পূরণ করতে এবং তাদের জীবন সহজ করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলার বোনদের জন্য বিজেপির একটি স্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে, বিজেপি আপনাদের নিরাপত্তা দেবে, বিজেপি আপনাদের সম্মান দেবে, এবং একমাত্র বিজেপির কাছ থেকেই আপনারা সমৃদ্ধি পাবেন। বিজেপি সরকারের অধীনে এখানকার প্রত্যেক নারীর জীবনে সুখ আসবে।
গরিব বোনেরা বিনামূল্যে রেশন পাবেন, কোনো সিন্ডিকেট আপনাদের অধিকার কেড়ে নিতে পারবে না। আপনার নিজের বাড়ির স্বপ্নও পূরণ হবে। পিএম আবাস যোজনার অধীনে আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য পাবেন এবং যে বাড়িটি তৈরি হবে তা শুধুমাত্র মহিলাদের নামেই হবে। কি বলেছেন তিনি, শুনবো। बीजेपी बंगाल के हर बहन बेटी के सपनों को पूरा करने, उनका जीवन आसान बनाने के लिए प्रतिबद्ध है। बंगाल की बहनों से बीजेपी का सीधा वायदा है। बीजेपी आपको सुरक्षा देगी, बीजेपी आपको सम्मान देगी और बीजेपी से ही आपको समृद्धि मिलने वाली है। बीजेपी सरकार में यहां की हर महिला के जीवन में खुशहाली आएगी, गरीब बहनों को मुफ्त राशन मिलेगा, कोई सिंडिकेट आपका हक नहीं छीन पाएगा, आपका घर का सपना भी पूरा होगा। पीएम आवास योजना के तहत 1.5 लाख रुपए तक की मदद मिलेगी और जो घर बनेगा वो महिलाओं के नाम पर ही होगा। উত্তর 24 পরগনা পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন অভয়ার মা। শুক্রবার তার সমর্থনে প্রচার সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে ভাষণ দেওয়ার সময় নারী নির্যাতন ইস্যুতে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ শানান তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন অভয়ার মা। ভাষণের সময় অভয়ার মায়ের প্রসঙ্গ উত্থাপন করে মোদী বলেন তিনি নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছেন, আর যার মেয়েকে তৃণমূলের জঙ্গলরাজ কেড়ে নিয়েছিল বিজেপি সেই মাকেই তাদের প্রার্থী করছে। বিজেপি সেই নির্যাতিত বোনদের একটি বার্তাও পাঠিয়েছে, তাদের নেতৃত্বের সুযোগ দিয়েছে, কিন্তু তৃণমূল এই বোনদেরই গালিগালাজ করতে ব্যস্ত। যখন বাংলার মেয়েরা ন্যায় বিচার চায় তখন এই নিষ্ঠুর তৃণমূল সরকার তাদের একটাই কথা বলে, খারাপ কাজের থেকে রক্ষা পেতে আর বেঁচে থাকতে চাইলে ঘর থেকে বের হবেন না। মোদী আরও বলেন, আমি বাংলার প্রত্যেকটা মেয়েকে আশ্বাস দিতে এসেছি যে বিজেপি মেয়েদের স্বপ্ন চূর্ণ হতে দেবে না। আমি যখন এখানে আসি তখন র্যালিতে আসা এক বোনের সঙ্গে আমার দেখা হয়। তাদের এই ভাই বাংলার বোনদের আশ্বাস দিচ্ছে যে তাদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাগ্রে থাকবে। এবং শুধু তাই নয়, 4 মে বিজেপি সরকার গঠিত হওয়ার পর তাদের বিরুদ্ধে সংগঠিত প্রতিটি অবিচার ও অত্যাচারের ফাইল খোলা হবে। আমি আবারও বলছি, ফাইল খোলা হবে, আর এটাই মোদির গ্যারান্টি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।